সো হ্যালো গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে রাইডটা আমরা দেখতে পাচ্ছি, সেই রাইডটা ছিল আমাদের সুন্দরবন যাওয়ার রাইড। মানে সুন্দরবন এখান থেকে কিছুটা দূরে জাস্ট। তো এখানে আমার মামার বাড়ি, তো মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম মাকে নিয়ে। তো তখন আমি এই রাইডটা আমি করেছি। তো তার কিছু ভিডিও আছে, তো সেই ভিডিওগুলো আমি ছোট ছোট ক্লিপ করে নিয়েছিলাম। তো সেটাকে জাস্ট অ্যাড করে এডিট করছি। ঠিক আছে, তো চলো দেখি আমাদের রাস্তাটা কেমন আছে ফার্স্টে। এই রাস্তাটা আমি ছোটোবেলাতে অনেকবার মামার বাড়ি এসেছি, বাট রাস্তার যা কোয়ালিটি ছিল এখন অনেকটাই উন্নত হয়েছে। তো এখানে যতবারই রাস্তা মানে ঠিকঠাক করা হতো তখন এই রাস্তাটা ভেঙে যেত, কারণ দু সাইডে দেখতে পাচ্ছ তোমরা, দুটো সাইডেই কিন্তু জলাশয়। মানে এগুলোকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে জলকর। এখানে চাষ হয় মাছ, ভেটকি, চিংড়ি, বাগদা। তো এইসব জিনিসগুলো চাষ হয় এখানে, যার জন্য এখানে রাস্তার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ ছিল। তো এখন রাস্তার কোয়ালিটি অনেকটাই ভালো হয়েছে, কারণ এখন যেহেতু রাস্তা সব জায়গাতেই আপডেট হচ্ছে, তো এখানে রাস্তাটাও আপডেট হয়েছে। তো দেখতে পাচ্ছ টাইপ অফ এটা সিমেন্টের ইট দিয়ে রাস্তাটা তৈরি করা, এবং দু সাইডে ঢালাই দেওয়া আছে। তো এখন কোনো রকম প্রবলেম হয় না রাস্তা দিয়ে যেতে আসতে। আমি মোটামুটি মাস দুয়েকের মধ্যে 3 থেকে 4 বার আসা যাওয়া করে নিয়েছি অলরেডি। আমার বাড়ি থেকে এটা ডিস্টেন্স মোটামুটি 120 থেকে 100। তো রাস্তাটা দেখে বুঝতেই পারছো দু সাইডের কী অবস্থা। দু সাইডে কিন্তু জল জল আর জল। তো অল্প বৃষ্টিও হয়েছে, তো এখন বৃষ্টিটা শুকিয়ে গেছে। তো এখন কোনো সেরকম কোনো অসুবিধা হবে না গাড়ি চালাতে। বাট বৃষ্টি যদি হয় এই রাস্তা দিয়ে, আর যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। জোরে গাড়ি চালানো মানে এখানে একটা সমস্যা হতে পারে, গাড়ির চাকা স্কিড করতে পারে। আর দুটো সাইডেই দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড জলাশয়, প্রচণ্ড। এখানে এত পরিমাণে মাছ চাষ হয়। আমরা যেখানে থাকি সেখানে যদি 500 টাকা কিলো কিনে নিই, তো এখানে সেটা 2 থেকে 250 টাকা কিলোতে তুমি পেয়ে যাবে। আর এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে বাসন্তী হাইওয়ে, একটা সাইডে যাচ্ছে ক্যানিং, আর একটা সাইডে চলে যাচ্ছে সায়েন্স সিটি ঘটকপুকুর হয়ে। সেখান থেকে আমি যাব সায়েন্স সিটির দিকে, কারণ হচ্ছে আমার বাড়ি হুগলিতে। তো সায়েন্স সিটির দিক থেকে গেলে আমি ঘটকপুকুর হয়ে, ভোজেরহাট হয়ে, নিউ টাউন হয়ে আমি ওখান থেকে চলে আসব এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমি সোজা চলে আসব ডানকুনি, ডানকুনি থেকে দিল্লি রোড ধরলে সোজা আমার বাড়ি। ঠিক আছে, তো মা আছে আমার পিছনে। তো একটু সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ আমি একা একা রাইড করতে ভালোবাসি। কাউকে কাউকে নিয়ে মানে কাউকে না কাউকে যদি নিয়ে যাই তাহলে তার সেফটির দায়িত্বটা কিন্তু আমার। তো তার জন্যে আমি একটু সাবধানেই গাড়িটা চালাচ্ছি, বেশি স্পিড তুলছি না। তার কারণ হচ্ছে পিছনে মা আছে, মা একটু ভয় পায়, রাইড একটু পছন্দ করে না সেরকমভাবে। বাট যেহেতু অনেকটা দূর বাড়ি থেকে বাসে আসতে, ট্রেনে আসতে অনেকটা সমস্যা হয়, যার জন্য মা বললো যে আমাকে একটু নিয়ে যাবি। তো তার জন্যেই মামার বাড়িতে অ্যাকচুয়ালি আসা। আমার তেমন কোনো ইচ্ছা ছিল না, এবং পুজোটা জাস্ট শেষ হয়েছে, পুজোর জন্যই অ্যাকচুয়ালি আসা। তো পুজোটা যেহেতু শেষ হয়ে গেছে, তো আজকে দশমী, দশমীটা সারিনি। আমরা নবমীর দিন কমপ্লিট করেছি, দশমীর দিন সকালবেলা কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি। আর সকালবেলা আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমার গাড়িটা মামার বাড়িতে, যেহেতু গাড়ি রাখার তেমন কোনো জায়গা নেই, তো গাড়িটা উঠোনেই রেখেছিলাম। ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেহেতু দেখতে পাচ্ছ তোমরা রাস্তার সাইডে জল জমে আছে। তো সেই বৃষ্টিটার জন্য কিন্তু আমার গাড়িটা পড়ে গিয়েছিল, এবং হ্যান্ডেলের লিভার গার্ড, আমার বাঁ সাইডের লিভার গার্ডটা কিন্তু ভেঙে গেছে। তো বাড়ি গিয়ে ওটাকে আবার ঠিক করতে হবে। যেহেতু এটার পিছনে আমার তেমন কোনো খরচা নেই, তবুও নিজের জিনিস, তো এটাকে সাবধানে রাখাই যতটা ভালো। সবাই সবার গাড়িকে মেনটেন করে, আমিও করি কম বেশি। সবসময় সময় হয় না, বাট মেনটেন মোটামুটি করি। তার জন্যেই কিন্তু গাড়িটা ঠিকঠাক আছে। আর যার পিঠে চেপে ঘুরে বেড়াই তাকে একটু মেনটেন করতেই হবে, কারণ এই জিনিসটা আমার খুব শখের জিনিস। বাইক আমার খুবই প্রিয় জিনিস একটা। আর আমার খুব শখ ছিল যে একটা এনফিল্ড কিনে চালাবো, তো তার জন্যই কিন্তু গাড়িটা কেনা। বলতে হলে চলে এসেছি, একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখান থেকে কিছুটা দূরে গেলেই আমি কিন্তু চলে আসবো যে জায়গাটা, সেটার নাম হচ্ছে কিন্তু সরবেরিয়া। তো সেখান থেকে আমি ডান দিক নিলে চলে যাব সায়েন্স সিটি, এবং বাঁ দিক চলে যাচ্ছে পুরো ক্যানিং বাসন্তী হাইওয়ে হয়ে।
তো এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব, নেবার পরে সোজা যাব, কিন্তু একদম সোজা রাস্তা। কিছুটা দূরে গেলেই পুরো মোটামুটি ফাঁকা রাস্তা, কারণ এখানটা টার্নিং আছে, তো টার্ন